সমস্ত ক্ষমতার মালিক যদি আল্লাহকে বিশ্বাস করেন, ভারত যতই চক্রান্ত করুক বাংলাদেশের 1 ইঞ্চি মাটির ক্ষতি করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক? ভারত মনে করতেছে যে বাংলাদেশের 3 দিকে আমরা ভারত, একদিকে বঙ্গোপসাগর, কিন্তু ভারতের মালওয়ানের বাচ্চারা জানে না বাংলাদেশের মুসলমান ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যতই পেঁয়াজ বন্ধ করে দাও, আলু বন্ধ করে দাও, চিনি বন্ধ করে দাও, রেজেকের হাত তোমাদের হাতে না, রেজেকের ব্যবস্থা আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক কি না? তোমরা যতই অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা নিয়ে যতই ভয় দেখাও, বাংলাদেশ ভয় করে না, কারণ পুরোপুরি নিরাপত্তা বাংলাদেশকে আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আমরা সেই আল্লাহর প্রশংসা করতেছি। আমাদের আপত্তি আছে? সকলে বলি আলহামদুলিল্লাহ। এই শেষ বিচারের কথা হাসিনা খেয়াল হয়নি, যার কারণে মনে করছে কি হনু রে, কি হলো রে। 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে রাত 9টার সময় বলে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামায় কে? এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে আমাকে নামায় কে? কি কারণ? ফেরেশতা বলতেছে আল্লাহ মানুষ যখন ঘুমায় যায় ঘুমের পূর্বে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আর এই লোকটা কি দোয়া বললো যে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামায় কে? রাত 3টার সময় একটা ভূমিকম্প। জোরে কোন কি কম্প? রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একটু এইরকম একটা ঝাঁকি মারছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাইনি। মানে 12 আইটেমের ভাত তরকারি পাক করছে, কিন্তু খাওয়ার সময় হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? ফেরেশতা বলে আল্লাহ নামাইলা। তাই বলি এইভাবে ন্যাংটা করে নামালা? আমার সঙ্গে সকলে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেয়া 5 তলায় তোলার মালিককে, আবার ন্যাংটা করে অপমান করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ। হাদিস শরীফে বলা হয়েছে তামলাউল মিজান, নেকি দিয়ে আল্লাহ মিজানটাকে পরিপূর্ণ করে দেয়। মিজান হলো আরবি শব্দ, বাংলা হলো দাঁড়িপাল্লা। মিজানের বাংলা কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। বাংলাদেশের হাইকোর্ট থেকে দাঁড়িপাল্লা বাতিল করলেও আল্লাহর কোরআন থেকে দাঁড়িপাল্লা কোনোদিন বাতিল করা যাবে? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। মিজান মানে এই সবাই বলবেন আল্লাহর কোরআনের সাথে আপনারা কি দ্বিমত? তাহলে মিজান মানে আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। আলহামদুলিল্লাহ। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ মিজান কত বড়, যে মিজান দিয়ে আল্লাহ নেকি পরিপূর্ণ করে দিবে? আল্লাহ রাসূল বললেন আসমান এবং জমিনের সমান। তাহলে সে আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি? আমরা আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে অত্যন্ত পছন্দ করেছেন। এই দুনিয়াতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একজন প্রশ্ন করলেন যে হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি বললেন এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ, যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি, এরকম প্রশ্ন করা গুনাহ না, কবিরা গুনাহ। তো ছাত্ররা জিজ্ঞাসা করলেন, আমরা বুঝলাম না। তখন তিনি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন
ইসলাম ছাড়া কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, কোনো জীবন ব্যবস্থা কেউ যদি মেনে নেয়, আল্লাহ বলেছেন সেটা কখনোই কবুল করা হবে না। এখন আপনারা বলেন যত ধর্ম পৃথিবীতে আছে এগুলো কি ধর্ম? ধর্ম কয়টা? আরো জোরে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আমরা সেই ইসলামের ভিতরে মুসলমান হিসাবে দুনিয়াতে আল্লাহ আমাদের কবুল করেছে। এই জন্য প্রশংসা কম হবে না বেশি হবে? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করা আর একটা কারণ হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার। কোন বিচার? হ্যাঁ, এটা খেয়াল থবেন। আমি যেটা বলতেছিলাম, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, তিনি জামিনদার। আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই কি? পাপী। আর তিনি কে? তিনি আল্লাহ না, তিনি হলেন আমাদের নবী। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদেরকে আল্লাহর কাছে ওকালতি করে, সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, আপনাদের সবাইকে বলতে হবে এই কোরআনে কোনো ভুল, সন্দেহ, ধোঁকা। কেমনে বুঝলেন? একজন বলতেছে লড়াই বাফি, আপনি পড়েছেন থেকে বলতেছেন লড়াই বাফি। এখানে যত মানুষ আছে এরা সবাইকে আল্লাহর কোরআন আজ পর্যন্ত ধরছে? মুসলমানের মধ্যে এমনও মানুষ আছে যারা আজ পর্যন্ত এই কোরআন শরীফটা হাত দেয়া ধরতেও পারেনি। এটা হাত দিয়ে ধরার দরকার আছে না নাই? ধরতে পারেননি কেন? কিসের ভয়? ও, শেখ হাসিনার ভয় বলে। দেখছেন কি কয়, কোন জায়গাত কি কয় পাগলা রে। বাংলাদেশের মুসলমান শেখ হাসিনার ভয় কোনোদিন করেনি। করছে? কোনোদিনও করেনি। তবে শেখ হাসিনার ষড়যন্ত্রকে ভয় করছে। আমরা কিন্তু এই গত দুর্গা পূজায় মূর্তি পাওয়া দিছি আমরা। তো এখন এক হিন্দু এসে বলতেছে, হুজুর আপনারা তো মূর্তি পাহারা দিচ্ছেন না। আমরা বললাম কেন? বলে হুজুর আপনারা ষড়যন্ত্র পাহারা দিচ্ছেন। আমরা বুঝবার পারছি হুজুর আপনারা হলেন হজরত ইব্রাহিমের লোক, যে হজরত ইব্রাহিম মূর্তি ভাঙ্গা চুরমার করে। আপনাদের নবী কাবার ঘর থেকে মূর্তি ভাঙ্গা চুরমার করে, আর আপনারা সেই দলের মানুষে মূর্তি পাহারা দিচ্ছেন। আমি বললাম তাহলে তুমি কি বুঝলে? হিন্দু বলতেছে আমরা বুঝেছি হুজুর আপনারা ষড়যন্ত্র পাহারা দিচ্ছেন, একদল মূর্তি ভাঙ্গা আপনাকে দোষ দিবে, এটা যেন দিবার না পারে। আমি হিন্দুকে বুকের মধ্যে টানে নিলাম। হিন্দু হলে কি হবে? ওর কথাটা খুব ভালো। বুকের মধ্যে টানে নিলে কইলাম এটাই হচ্ছে আসল কথা। মুসলমানরা কোনোদিন মূর্তি পাহারা দিতে পারে না। 6 আগস্ট মুসলমান সব মূর্তি ভাঙ্গা চুরমার করে দিয়েছে। ধরে কার কথা ঠিক কিনা? আছে বাংলাদেশে হাসিনার বাপের কোনো মূর্তি আছে? তাহলে আমরা কি পাহারা দেওয়ার জাত? আমরা হলাম ভাঙ্গার জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এখনই বলে ভালো চলে যাবে না। বলবিশুদের মাহফিল থেকে মানুষ এখনো যাওয়ার রেকর্ড নেই না। আমি প্রায় 42 বছর ওয়াজ করতেছি, এই মিডিয়াটা সাক্ষী, আপনারাও সাক্ষী। আমার মাহফিল থেকে মানুষ সহজে যায় না, 2-1 ব্যতিক্রম থাকতে পারে। কিন্তু আপনাদের মধ্যে যখন সন্দেহ হয়ে গেছে, সন্দেহ রোগ হলো সবচেয়ে বড় রোগ। এই রোগের কোনো ওষুধ নেই। তো এই জন্যে এনারা বলতে হুজুর ওয়াজ শুরু করার আগে আপনি একটু মসজিদের জন্য আদায় করেন। তো মসজিদের জন্য কি আদায় করবো? ধরে ধরে গামছা দিয়ে? ওরে বাবা, নবীর চাচারে শিশুকালে
মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। যিনি নবীকে লালন পালন করেছেন তার নাম হলো আবু তালেব। সে আবু তালেব এক বস্তা সিমেন্ট দিল। বাড়ি ওরে বাবারে, এই ব্যাগ গামছাটা কোথায়? ব্যাগ গামছা এই যাও, এর পিছন দিক থেকে, সামনের দিক থেকে না, পিছন দিক থেকে তোমরা আল্লাহর রাস্তে, আল্লাহর ঘর মসজিদে সবাই দিবেন, কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না। কি মনে করতেছেন আপনি? অল্প দেন, তাও দিবেন, এবং মনে করবেন এই দেওয়াটা হতে পারে আমার জীবনের শেষ দান। কারণ আমরা যারা এখানে এসেছি, আমরা এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। তো তাহলে মনে করবেন আজকের দানই আমার শেষ দান। 10 হোক, 20 হোক, 50 হোক, 100 হোক, যে যা পারেন। কারা কারা দান করবেন 2 হাত তোলেন, আল্লাহকে একটু দেখান তো দেখি। যারা দান করবেন তারা হাত তোলেন। আচ্ছা হাত নামান, হাত নামান। আচ্ছা যারা দান, একজনও নয়, টাকার বস্তা হবি রে। এই যাও যাও যাও, কুটি গেল রে, ব্যাগ আলারা কুটি গেছে। আচ্ছা দিয়ে দেন, দিয়ে দেন, যাই যা পারেন। এই দানের ব্যাগ আসা পর্যন্ত আমার আদায়, ওই ব্যাগ টেজে আসবে, আদায় কমপ্লিট। এরই মধ্যে কে কে সিমেন্ট দিবেন, কে কে টাকা দিবেন, নগদ দিবেন, বাকি দিবেন, একটু আল্লাহর রাস্তায় নাম বলেন। এই ব্যাগ আসা পর্যন্ত 5 মিনিট, সর্বসাগরলে 5 মিনিট। অনেকদিন পর আইসে, আপনাকে ওয়াজ শোনা লাগবে, ধরুন ঠিক কিনা। এখানে আসার পরে যখন শুনলাম যে ওয়াজের কলেরা লাগছে, ওয়াজের কলেরা বোঝেন, এখানে অসন্তে তার একটা মাইক শোনা যায়। আমাকে একজন বলে, হুজুর সাইদি হুজুরের বেটা আসতেছে, এটি লোক আসবে না। আমার মন ভাঙ্গে গেল যে হাই রে হায়, আজ যে কি হয়। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কম লোক কি কম হয়েছে? কোন কম হয়েছে? আলহামদুলিল্লাহ। এই জন্যে যান, 5,000 টাকা, 10,000 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা পারবেন এই সুযোগ, এই 5 মিনিটে আল্লাহর রাস্তায় দেন। মসজিদের কি কি কাজ করা বাকি আছে? এই মসজিদ কমিটির লোক সামনে আসেন। টাইলস, আপনারা আল্লাহর ঘরে টাইলস দিবেন। বিশ্বাস করেন, আপনি কবরে চলে গেল, মসজিদে যখন সেজদাতে সুবহানাল্লাহ আলা বলবে, আপনার কবরে আল্লাহ সওয়াব পৌঁছায় দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান আল্লাহর ঘর, মসজিদে দান, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। এই জন্য বলেন যে হুজুর আমি 10টা টাইলস দিব, আমি 20টা টাইলস দিব, আমি 5,000 টাকা দিব। এই কাগজ কলম নিয়ে বসে গেছে আমার ভাই, বসে গেছে। লিল্লাহে তাকবীর। মুফাজ্জল হোসেন ধনুট 5,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ তার পিতা মাতার জন্য দান করেছে, আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। জলদি করেন, ওয়াজ শুনবেন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, বলেন আল্লাহর রাস্তায় বলেন ভাইজান। হ্যাঁ দেন দেন, স্লিপ না ভিতরে ঢুকবে? নগদে এখানে কেউ দেওয়ার লোক নাই। 500, 1000, 2000 একটু দিবেন আল্লাহর ঘরের জন্য। কে দিছে? আজিবুর রহমান। আল্লাহ তোমার একজন পাগল, তোমার ঘরের জন্য 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। আপনার এই ধনুর দক্ষিণ পাড়ার লোকেরাই বেশি দেওয়া লাগে, বোঝেন না? প্রত্যেক গ্রামে গ্রামে মসজিদ নাই, আছে তো। এই জন্য আপনারা এই গ্রামের লোকেরাই বেশি দিবেন। আপনারা দূরে থাকলে হবে তাই? মসজিদে বাউন্ডারি করবেন, টাইলস দিবেন, আপনারাই দেন। এই ধনুর দক্ষিণ পাড়ার লোকেরা আছে এখানে। ধনুর দক্ষিণ পাড়ার লোক কারা কারা হাত তোলেন তো দেখি। হ্যাঁ, ছোট বাচ্চা হুজুর, সাকিবুল, সাকিবুল। লোক না থাকলে তো মাদ্রাসার ছাত্র সাকিবের ছোট্ট বাচ্চা 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে কোন আমিন। তা আপনারা গ্রামের লোকেরা মাহফিল করতেছেন, আপনারাই নাই। সর্বনাশা কথা তো। কোথায় গেছে? আর গেছে কোথায়? একটু ঠান্ডা পানি এখানে দরকার, ঠান্ডা গরম মিশেলা। ঠান্ডা গরম দুটাই এক করে নিয়ে আসবো। এই কুড়ি গাছ আনবে গেছে মনে হয়। গাজী শফিকুল ইসলাম। লিল্লাহে তাকবীর। আমি চেয়ারম্যান প্রার্থী। চেয়ারম্যান পদ প্রার্থী। কি শফিকুল?
শফিকুল ইসলাম, কাজী শফিকুল ইসলাম 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা করেন, আল্লাহুম্মা আমিন। আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এরাই 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দিচ্ছেন, ব্যাগের মধ্যে দিচ্ছে, এই ব্যাগলারা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, মা বোনদের কাছে ব্যাগ পাঠাচ্ছেন। আমার মায়েরা ওয়াজ এখনো শোনেনি, ফাতেমার ওয়াজ কর্ম, খাদিদার কর্ম, তারপরে দিবি রে। মায়েরা যাবে না, এই মরদগুলোর মধ্যে যাওয়ার একটু সন্দেহ আছে। মেয়েরা লড়বে না, জানে বদরুহিত আইছে বহুদিন পর, ওরা লড়বেই না। কারণ কোন বক্তা মেয়েদের ওয়াজ না করলো আমি ওয়াজ করি, তোর এখান কথা ঠিক না, এটা মায়েরা জানে। এদের ওরা লড়বি না, ওরকে টেকা পরে নিলেও চলবে, অসুবিধা নাই। চোখে কোন দিকে, তো কি নাম? তাজমল ইসলাম। লিল্লাহে তাকবীর। মোহাম্মদ তাজমল ইসলাম 3000 টাকা নগদে আল্লাহর ঘরে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। উনি প্রবাসে আছেন। আল্লাহ যেখানেই থাক ভালো থাক, কামায় যেন আরো বরকত দেয়। জোরে কান আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। হ্যাঁ, দেন দেন দেন। কেবল শুরু করেছি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ধোকা নাই, গোজামিল নাই। আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, নাম হলো সূরা আসর। এই আসরের উপর আজকে তাফসীর হবে। খয়ালগ্রাম থেকে মুজিবুর রহমান 1000 টাকা দান করেছে। হ্যাঁ, পিতা মাতার জন্য দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের পিতা মাতা মারা যায়নি, সে পিতা মাতার জন্য দেন। আবার ওই নটি আছিল রে, 1 বস্তা সিমেন্ট, 1 মণ আলু। আচ্ছা, 1 বস্তা সিমেন্ট, 1 মণ আলু দেখো। আচ্ছা, এই তো দিতে দিতে টেজর বড় আসবে। মাশাআল্লাহ। আলু আবাদ করছেন বাবা? 1 বিঘা করছেন? 1 বিঘা আলুর থেকে 1 মণ দিছে। আপনারা আলু আবাদ করেন নি, আলু আলু করা লাগবে। এবার আলু লিয়ে আলু আলু দেরি করেন। গোটা বাংলাদেশের যেদিকে যাচ্ছি, যেটি আলু 10 বছর হয়নি সেটিও লাগাচ্ছে, জানেন? আপনারা যত দান করবেন তত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবে। আর সাদাকাতু তারুদ্দুল বালাহা, এই ঘুগরি পোকা দাম কমার বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। 1 মণ আলু দান করছে। আলু দিলে আপনারও দেন না কেন, 2-1 মণ করে আলু দেন। আব্দুল হান্নান এই গ্রামের জামাই 500 টাকা দান করেছে। আল্লাহ আব্দুল হান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মহিলাদেরকে একটু চাপে বসতে বলা হচ্ছে। মায়েরা জায়গা হচ্ছে না, কি সমস্যা রে? জায়গা হচ্ছে না রে। মায়েরা একটু জমে জমে বসেন, আপনাদের ওয়াজ করবো। মা একটু জমে বসেন। এই ব্যাগগুলো কোথায় গেল? ব্যাগ তেজত আসা মাত্রই ওয়াজ শুরু। ব্যাগ তেজত আসবে, ওয়াজ শুরু হয়ে যাবে। আল্লাহর আর একজন বান্দা 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই মসজিদ কমিটির সভাপতি কে বাবা? তো শেষে আতে না কে কুটি কোন? আপনি কি দিবেন বাবজান? কি নাম আপনার? সিদ্দিকুর রহমান। লিল্লাহি তাকবীর। মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান 5000 টাকা ধরে বলেন মারহাবা। মারহাবা। আচ্ছা, সভাপতি কে মসজিদ কমিটির? আচ্ছা, মসজিদ কমিটির সেক্রেটারিও আসেনি? আচ্ছা, তুমি কো কেশিয়ার কি দিবা? কো 1000। কেশিয়ার এত দুর্বল কে? কি মাস্টার? এমপি হয়নি, বেতন পা তাহলে 1000 রে হলো নাকি? এর আগে দেওয়া হয়েছে পরিচালনার জন্য, এর আগে বলা হয়েছে। আর একটু বেড়া দাও, 2000 লাখ লেখো, বিসমিল্লাহ দেখা যাক। 2 মণ আলু কে দিল? বাগলের এনামুল 2 মণ আলু দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেখেন জনগণের কি বিশ্বাস, দেখছেন? আমি আদায় করতেছি, তাও পিছনে লোক আসে খালি ভিড় করতেছে। মানে বুঝবার পারতেছে বদলশিত ওয়াজ করবে, এটা বিশ্বাস করছে। আমি যতই আদায় করি ওয়াজ যে আমি করবো, এটা জনগণ বিশ্বাস করছে। এই ভাইরা বসেন, আপনারা বসেন, পিছনে বসেন।
লিল্লাহি তাকবীর। মোহাম্মদ রুবেল একটা ফ্যান দিবে মসজিদে, জোরে বলেন মারহাবা। আল্লাহ মসজিদে ফ্যান দিয়ে মুসল্লির গাও ঠান্ডা করবে। তাই আপনজন যারা কবরে গেছে আল্লাহ জান্নাতের বাতাস তাদেরকে দিয়ে দাও, জোরে কোন আমিন। ফ্যানও লাগবে মসজিদে, ফ্যানও লাগবে। কয়টা? 10টা লাগবে। তাহলে মসজিদে কিছু হয়নি এখনো। বারান্দা মসজিদের ভিতরে। আচ্ছা আচ্ছা, কমপক্ষে 10টা ফ্যান লাগবে। আপনাদের বাপ মা মারা গেছে, বাপ মাকে আল্লাহ জান্নাত থেকে বাতাস দেবে কবরে, আপনি মসজিদে একটা ফ্যান দেন। যে হুজুর আমার বাপ মার জন্য একটা ফ্যান দিলাম, এরকম 2 নম্বর কোন লোক আল্লাহর আছে? একটা হয়ে গেছে, কে দিবেন আর একটা বলেন? এই দে ওই দে ওই আব্দুল সামাদ। লিল্লাহি তাকবীর। আলহাজ আব্দুল সামাদ মসজিদে একটা ফ্যান, জোরে বলেন মারহাবা। এই সাইডে দেখা যাচ্ছে না ঠিক মতো, আপনাদের মধ্যে কেউ একটা ফ্যান আলা আছে? একটু বলেন বাবা। ওই যে একজন, কি নাম বাবা জানেন? আব্দুল মুত্তালিব। ডাক্তার আব্দুল মুত্তালিব একটা ফ্যান, জোরে দেন মারহাবা। আপনজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরে জান্নাতের বাতাস দিও, জোরে দেন আমিন। এই ফাঁকে একজন 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। ফ্যান কিন্তু 3টা হয়ে গেল। 4 নম্বর কে আছেন? ওই যে, কি নাম বাপ জানেন? মোহাম্মদ আব্দুল গফফার একটা ফ্যান, জোরে বলেন মারহাবা। আপনজন যারা কবরে গেছে আল্লাহ ফ্যান দানের কারণে তাদের কবরকে জান্নাতের বাতাস দিয়ে পরিপূর্ণ করে দেন, জোরে গান আমিন। জান্নাতের বাতাস মানে বরফের মতনও হবে না, আবার গরমও থাকবে, একে মিডল পয়েন্টে এসির মতন। 4টা হয়ে গেল। 5 নম্বরে কে আছে দেখা যাক। আল্লাহর কোন বান্দা? আল্লাহ 5 নম্বরে কোন আল্লাহর বান্দা একটা আল্লাহর ঘরে ফ্যান দিবে? ওই যে, কি নাম বাপ জানেন? মুরব্বী রে, আব্দুর রহিম। মোহাম্মদ আব্দুর রহিম একটা ফ্যান, ধরে দেন মারহাবা। আপনারা এই মুরব্বী মানুষ চিনেন না? এত মুরব্বী বিনয় লোকেরা বেশি দান করতেছে। আমিরুল ইসলাম একটা ফ্যান, 6টা হয়ে গেল। মাত্র 10টা লাগবে, 6টা হয়ে গেছে। 7 নম্বর, 7টা জাহান্নাম যেন আল্লাহ হারাম করে দেয়। 7 নম্বরে কে দিবেন একটা বলেন? হয়ে যাক, ফ্যান 10টা হয়ে যাক ইনশাল্লাহ। দেখেন দেখেন আর কেউ আছেন? এই সাইডে কেউ নাই বাবা? একটা ফ্যান রে বাজান, আল্লাহর ঘর দিবেন। আপনার ঘরও ফ্যান ঘরে, আল্লাহর ঘর ধরবে না? একটু নিয়ত করেন, আপনি নিয়ত করেন। কি নাম? মারফত হোসেন একটা ফ্যান, খলিল উদ্দিন একটা ফ্যান, জোরে দেন মারহাবা। 8টা জান্নাত শেষ। কে? হ্যাঁ, আর একটা লেন লাগবে, আরো 2টারে বাংলা। 10টার মধ্যে 8টা হয়ে গেল। আর জাহাঙ্গীর একটা দিয়ে 9টা হলো। 10 নম্বরে কি শেষ? আর ফ্যান দিবার চলে আর একটা চান্স। কে নাম কি বাবা? রায়হান। মাশাআল্লাহ, রায়হান একটা ফ্যান দিয়ে ফ্যানের শেষ। নাম কি? কামরুল আলম 5000 টাকা করে গান মারহাবা। আল্লাহ কামরুলের দামকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। রে আমি ওঠার পরে মাইক বন্ধ হলো কেন? না না, ওটার ওই ফ্যানে, ওই মাইকের। আর শব্দ আছে ওই দিকে? মাশাআল্লাহ। কারণ আল্লামা সাইদি হুজুরের ছেলে ওয়াজ করা পারে না, বুঝলেন? জনগণ দেখবার যায়, দেখা হলেই আউট। কিন্তু আমি তো কালো মানুষ, সব কেউ দেখবার যায় না ভাই। আমার চেহারাও নেই, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ এরকম যোগ্য লোক নেই। আপনার আজকে ধনুট আসার পরে, শোনার পর থেকে আমি শুতে আসলো কম্বলের মধ্যে। আল্লাহ কি যে হবে আজকে। যাক আলহামদুলিল্লাহ, অসংখ্য আল্লাহর বান্দার আজকের মাহফিল আইছে। আব্দুল সত্তার কি দিল? 500 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। আপনাকে আদায় সাজে করে দেবো, অসুবিধা নেই। ওয়াজ করি। হ্যাঁ, মানে আমার জীবনের একটা প্রথম রেকর্ড হলো যে ওয়াজ না করে আদায়। এটাই প্রথম রেকর্ড। মানে ভিতরে সন্দেহ ঢুকছে, শীতের দিন না জানি কি হয়। আলহামদুলিল্লাহ, এই ওয়াজ তো করার জন্য আইসি রে পাগলা। এটা আবার নতুন করে কোয়া লাগে নাকি?
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের শপথ করতেছেন। আসর মানে সময়, ধরে গেল আসর মানে কি? সময়ের শপথ আল্লাহ করতেছেন, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা বলেন তো, সময় আপনাদের কাছে কেমন মনে হয়? সময় বোঝেন আপনারা? বহু বছর আগে সময় মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো আমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? আমরা বলি না আর বেলা নাই রে, বেলা নাই মানে আর সময় নেই। আমাদের জীবনের অবস্থাও তাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান বাংলাদেশে যে সময়টা চলতেছে, এটা কেমন সময়? এই আপনারা বলেন তো, বর্তমানে যে সময় আমরা ওয়াজ শুনতেছি, এটা কেমন সময়? এই সময় যদি হাসিনার সময় হতো, হাসিনার সময় হলে এই কোরআনের মাহফিল করা অনেক কষ্ট হতো। আর বর্তমান সময়ে কোনো অনুমতি লাগতেছে না, খালি মাইক টাঙ্গায় বিজ্ঞাপন সবাই মাইকিং করো, মাহফিল করা যাচ্ছে। ধরে কোন ঠিক কিনা? তাহলে এখন আপনার সবাই স্বীকার করেন, বর্তমান বাংলাদেশের সময় ভালো না খারাপ? সবাই বলেন। বর্তমানে চেয়ারে বসে যিনি বাংলাদেশ পরিচালনা করতেছেন, কেয়ারটেকার সরকার, যার নাম হলো একটা নবীর নাম। ধরে কোন কি নাম? নাম কি? বিপদে পড়লে আমরা কোন দোয়া পড়ি? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু। সবাই বলেন আল্লাহু আল্লাহু। তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনার বলেন তো, মানুষ তৈরি করছে কে? আরো জোরে। আদর করে না রাগ করে? আচ্ছা, মানুষকে আল্লাহ তৈরি করছে আদর করে না রাগ করে? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। মানুষকে আল্লাহ এত আদর করে তৈরি করছেন। দেখেন, মানুষ সম্পর্কে আল্লাহ কোরআনে অন্য একটা সূরায় 4টা শপথ করছে। ধরে কোন কয়টা? 1 নম্বর শপথ হলো তিন, ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। 4টা শপথ করার পর আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা অতীব সুন্দর করে তৈরি করছে, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায়। এই কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টা বিষয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না। কয়টা? সবাই বলে কয়টা? আরো জোরে। সবাই কর না কেন? 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে, আপনি যত আমল করেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন ওই যে আবু তালেব পুরি গেল, আবু তালেব এত দৌড়াদৌড়ি করে। আবু তালেব কিন্তু অত্যন্ত ভালো মানুষ,
নবীর চাচা আবু তালেব অত্যন্ত ভালো মানুষ, কিন্তু ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। নবীর চাচা আবু তালেবের কিন্তু ঈমান ছিল না। কথা কন না কেন, কি ছিল না? তার মানে বোঝা গেল নবীকে যিনি লালন পালন করলেন সেই চাচা ঈমান না থাকার কারণে জাহান্নামে যাবে। এখন আমল যদি করবার চাই, 1 নম্বর হলো ঈমান। যেরকম 1 নম্বর কি? নবী খুব চেষ্টা করছে, খুবই চেষ্টা করছে। এখানে নবীর চাচা আবু তালেব যখন মৃত্যুর বিছানায়, তখন আল্লাহ নবী গিয়ে বললেন, চাচা শুধু একটা বার খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আমি আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। চাচা বললেন, বাজান মোরাই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে বোঝা গেল অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ সেই কঠিন আমাদের মধ্যে রাখেনি, সরাসরি আল্লাহ আমাদের মুসলমানের ভিতরে কবুল করেছে। জোরে গান সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ঈমান। জোরে গান 1 নম্বর কি? সাহাবারা জিজ্ঞেস করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা হয়ে যায়, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। যেটা বাংলাদেশে প্রথম প্রমাণ দিল আবু সাইদ। জোরে কোন কথা ঠিক কিনা? বিএনপি যখন লুকে গেছে, জামাত ইসলাম আছে না নাই বোঝার কোনো উপায় নাই। হাসিনা খেলা আস্ফলন করতেছে, এই দেশ আমার বাপের, এই দেশ আমার, পলাবো না পলাবো না, এরকম আস্ফলন যখন অহংকারমূলক কথা বলতেছে, সর্বপ্রথম ঈমানের বলে বলিয়ান হয়ে বাতিলের সামনে আবু সাইদ জীবন দিল। আর এই জীবন দেওয়ার সাথে সাথে ছাত্র জনতা মৃত্যুকে পরোয়া না করে হকের পক্ষে যখন চলা শুরু করলো, ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়ে গেল। ধরে কোন কথা ঠিক কি না? তাসদিক বিল জিনান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। একজন মানুষের নাম বলি, তার নাম হলো মীর কাসেম আলী। নাম কি? ফাঁসির কন্ডেম ছেলে আছে। উকিল গিয়ে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কয়টায়? রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, মুচকি মুচকি হাসেন কেন? তো মীর কাসেম আলী বললেন, এখন কয়টা বাজে? বলে, এখন রাত 9:30 বাজে। বলছে, আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। তো উকিল, একটা কাম করো, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। 2.5 ঘন্টা বসে থাকা লাভ কি? 2 ঘন্টা ঘুম পাড়ি, যখন 8 ঘন্টা সময় থাকবে তখন আমার ঘুমোর থেকে ডাক দিও। এখন মা, কোনো মেয়ে যদি মাক বলে, মা রাত্রে যখন আমার পায়খানা লাগবে তখন তুমি আমাকে ডাক দিও, তখন মা কি বলতেছে, তোর পায়খানা লাগলে আমাকে ডাক দেওয়া লাগবে, তুই আমাকে ডাক দিস। জোরে কার কথা ঠিক কি না? মীর কাসেম আলী বলতেছে যে রাত 12টা ফাঁসি হওয়ার 8 ঘন্টা আগে আমার ঘুম থেকে ডাক দিও। তো উকিল মনে করতেছে পাগল হয়ে গেছে। উকিল মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, 2 ঘন্টা পর রাত 11:30 সময় উকিল ঘরের মধ্যে ঢুকে দেখে মীর কাসেম আলীর নাক দেখা ঘুম পাড়তিছে। উকিল কে? 8 ঘন্টা পরের ফাঁসি হবি, এখনো ঘুম পাড়ে? পায়ের আঙ্গুল ঝোঁকায় ঘুম থেকে চেতন পাইয়া মীর কাসেম আলী বলতেছে, আলহামদুলিল্লাহ ভাই, ফাঁসির সময় কি হয়ে গেছে? বলে, না স্যার, এখনো 8 ঘন্টা দেরি আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করে বললেন, দেখো আমার যে কয়টা কাপড় আছে এর মধ্যে সবচাইতে নতুন কোনটা? উকিল বলতেছে, নতুন কাপড় কি করবেন? বলে, আমি নতুন কাপড় পরতে চাই। উকিল তাকায় দেখে মীর কাসেম আলী সাহেব নতুন কাপড় পরে, আতর সুরমা লাগায়, মাথার চুল চিরুন দিয়ে হাসরানোর পরে আয়নার সামনে গিয়ে বলতেছে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার আপনার ফাঁসি হবে।
আপনার ফাঁসির সময় হয়ে গেছে। মীর কাসেম আলী বললেন তাহলে চলো যাই। উকিল বলতেছে আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে ঘুমের ভিতরে আল্লাহ পাক আমাকে জানাইছে ফাঁসির মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাতে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে তখন আপনার বিশ্বাস হবে এই দুনিয়া থাকার জন্য না, এই দুনিয়া হলো যাওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো আপনারা কি থাকার জন্যই না যাওয়ার জন্যে? সবার বিশ্বাস যদি যাওয়ার জন্য হতো তাহলে আজকে বাড়ির মধ্যে কেউ থাকতে পারত না। এই কোরআনের মাহফিল এসে পাগলের মতন বসে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে ওই মানুষটা জীবনের গুরুত্ব না দেয়া ঈমানের গুরুত্ব দিয়ে বলবে ঈমান বাঁচান ফরজ। আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সবাই বলেন কি বাঁচান ফরজ? আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। যত চেষ্টা করেন, যত দামি দামি ডাক্তার নিয়ে আপনি চিকিৎসা করেন, আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। তবে একটু চেষ্টা করলে আপনি আপনার ঈমান বাঁচাবার পারবেন। এখন আপনারা বলেন তো আমরা যেটা বাঁচাবার পারবো না সেটার পিছনে সময় দেব না যেটা বাঁচাবার পারবো তার পিছনে সময় দেব? যেটা বাঁচান যাবে তার নাম কি? তার নাম কি? আর যেটা বাঁচানো যাবে না তার নাম কি? জীবন। তাহলে জীবন আমরা বাঁচাবার পারবো না, তার পিছনে আমরা সময় নষ্ট করতেছি। আর যে ঈমানটা আমরা বাঁচাইতে পারবো সেই ঈমানের পিছনে আমরা সময় দেই না। বাগান একটু খেয়াল করবেন, তাসদিক বিল জেনানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। আপনারা বলেন তো ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আল্লাহ দিয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? একজন কয়, এই তালেবি কয়। কেরা আপনারা পিছনের লোকের কথা কন না কেন? ঈমানকে বাঁচানোর জন্য যত আমল আল্লাহ দিয়েছে 1 নম্বর আমলের নাম কি? আর এই নামাজ পড়ার কথা কোরআনের কোনো জায়গা নেই। আজকে আপনারা মসজিদে কি করেন? নামাজ পড়েন, নামাজ পড়েন। নামাজ পড়ার কথা কোরআনের কোন জায়গাতে আছে? আরে সালাত হোক আর নামাজ হোক, পড়ার কথা তো নেই। হ্যাঁ কায়েম। দেখেন কোরআনের শুরুতে আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। শুরু হয়ে গেল ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করো। এখান থেকে 82 বার আল্লাহ কোরআনে নামাজ কায়েমের কথা বলেছে। আপনারা বলেন তো আমাদের মতন বক্তাদের ওয়াজ দিয়া বাংলাদেশে নামাজ কায়েম হবে? এই জন্য আল্লাহ বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, মুসলমান কেউ যখন প্রধানমন্ত্রী হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। আগামীতে নির্বাচন হলে কোন দল ক্ষমতা গেলে নামাজ কায়েম করবে? আপনারা বুঝতে পারতেছেন না? আগামী নির্বাচনে কোন একটা দল তো ক্ষমতা যাবে। তো কোন দল ক্ষমতা যায় নামাজের আইন পাশ করবে, নামাজ কায়েমের বিল উত্থাপন করবে, এরকম দল যেটা সামনে আসবে সেই দলকে আমাদের পছন্দ করা লাগবে। আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। এ কথা কি আমার না আল্লাহর? তাহলে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর নামাজ। এই নামাজ এই রজব চাঁদে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন লাইলাতুল মেরাজে 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তার সম্পর্কে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা
যার নামাজ নাই তার কোনো ইমান নাই, মানে নামাজ না থাকলে 1 নম্বরই নাই। বাইনাল আব্দু আল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনার বলেন তো এই যে হাদিসগুলো আমি বললাম, এই হাদিসগুলো কি 5 ওয়াক্ত নামাজের জন্য না জুমার জন্যে? আজকে আমাদের বাংলাদেশে ছেলেরা নামাজ পড়ে কোন নামাজ? জুমার নামাজ। আমাকে কয় হুজুর, হুজুর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছি, মসজিদ দোতলা করা লাগবে। তো দোতলা কেন করবেন? বলে হুজুর এত মুসল্লি হয়, জায়গা হয় না হুজুর। তা আমি কইলাম ফজরের খবর কি? তো ফজরে 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন সব আলুর বাড়িতে গেছে। আসরের খবর কি? হাট বাজার। মাগরিবের খবর কি? হাট বাজার করে আসে দরদাম করতেছে, লাভ হলো না লস হলো, জিনিসপত্রের দাম এত বাড়লো কেন, এই চিন্তা করতে মাগরিব শেষ। এসার খবর কি? ফজরও তাই এসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো 9 কাতারের 1 কাতারই হয় না, তাহলে আবার দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতেছে ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। আপনারা বলেন তো জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, এরা মুসল্লি? এরা হলো ফাওয়াইলুল মুসাল্লিন। এরা আসলে নামাজি না, এরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। এক যুবক আমাকে বলতেছে হুজুর জুমার নামাজ পড়লে কি আল্লাহ আমাকে কিছুই দিবে না? আমি বললাম দিবে। যারা 5 ওয়াক্ত বাদ দেয় শুধু জুমার নামাজ পড়ছে, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে বলবে শুধু জুম্মার নামাজ পড়েছো, 5 ওয়াক্ত পড়োনি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। এই কথা শোনা জুম্মা পার্টিটা খুশি হবি, বুঝলেন? এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তাই আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা আছে, আল্লাহকে খুঁজে দেখ চাবি তোদের কাছে আছে। ওরা তখন খুঁজে দেখবে একটা চাবি আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘোরে না। তালার মধ্যে চাবি ঢোকে কিন্তু ঘোরে না। জুম্মা বাড়ি বলবে আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো কিন্তু ঘুরলো না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন দাগে দাগে মিল না হলে তো তালা খুলবে না। তখন বলবে আল্লাহ 5টা দাগ কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজের দাগ। কয় আমার তো 5 ওয়াক্ত নামাজ নাই, খালি তেল তেলা চাবি আছে। আল্লাহ কয় জান্নাত দেখে ফেরত আই। যারা জুম্মার নামাজ পড়েন তারা কোনোদিন জান্নাতে ঢুকতে পারবেন না, জান্নাত দেখে ফেরত আসা লাগবে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এই যুবকেরা শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের কাছে যতই মোবাইল থাক কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। কারণ তুমি যখন নামাজ পড়বা তখন নামাজই বলে দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এখন জানলা দরজা বন্ধ, শীতকাল, কম্বলের মধ্যে ঢুকে তুমি আজহারের ওয়াজ শুনতেছে, আজহারের ওয়াজ শুনতেছে, বুজুর্গদের ওয়াজ শুনতেছে। এক সময় মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে, কেউ যখন চেতন নাই, সবাই যখন ঘুমে গেছে, এই সুযোগে ঘুম আসার আগে একটা অশ্লীল ভিডিও দেখলে কি হয়, এই মনে করে কেবল ভিডিওতে আপনি লোক দিবেন, ইতিমধ্যেই আপনার নামাজ, আপনি যে নামাজ পড়ছেন এই নামাজের তাসির আপনাকে বলতেছে পাগলা তুই যে বলতেছিস কেউ নাই, আল্লাহ চেতন আছে, তোর 2 কাঁধের 2টা ফেরেশতা আছে রে। আপনারা বলেন তো 2 কাঁধের 2 ফেরেশতা কি ঘুমাইছে নাকি? আল্লাহ কি ঘুমাইছে নাকি? যারা এই যে অতীতের নির্বাচনে 1 লাখ 10টা করে সিল মারছে, 15টা করে 20টা করে 100টা করে মারছে, ওদের কাঁধের ফেরেশতা তো বিপদে পড়ে গেছে। তো বলতেছে আল্লাহ এক বাপের জন্ম 1টা ভোট দিবি, কিন্তু একজন যে 10টা দিল, তা আমরা কোন ফেরেশতা কি লেখবো? আল্লাহ বলতেছে ডান কাঁধের ফেরেশতা লেখার দরকার নাই, বাম কাঁধের ফেরেশতা লেখ জাউরা সন্তান। জোরে কোন কি সন্তান? কারণ এর জন্মের ঠিক নেই। তুমি একা হয়ে 10টা ভোট দিছ, তুমি কি মনে করছো এই বাংলাদেশ এই দুনিয়া তোমার শেষ নাম? মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমপি সব পলানো রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করছো বাংলাদেশের নাই পয়লা ভারতত গেলে
কিন্তু কবর যায় যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। কি কবরে যাওয়া লাগবে? কথা বলেন, কবরে যাওয়া লাগবে?